করা হয় পিআই থেকে। মাল্টিপল পিআই আর সিঙ্গেল পিআই দিয়ে এলসি ক্রিয়েট করা যায়। আজকে আমরা ওইটাই দেখব কিভাবে সিঙ্গেল পিআই দিয়ে এলসি করা যায় এবং কিভাবে মাল্টিপল পিআই দিয়ে এলসি করা যায়। প্রথমে লোড দিতে একটু সময় লাগে, এরপরে সব স্লো হয়ে যায়। সেলস মডিউল আসবো, সেলস মডিউল থেকে পসের ভিতরে ক্রিয়েট এলসি ফ্রম পিআই পেজটা লোড দিয়ে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে এখানে আমরা গত ইয়েতে যে পিআইটা ক্রিয়েট করছি ওই পিআইটা আশা করি এখানে আছে। গত ইয়েতে আমরা দুইটা পিআই ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, এটা একটা পিআই আর এটা মেবি আর একটা পিআই। আচ্ছা, ফার্স্ট আমরা সিঙ্গেল পিআই দিয়ে দেখবো, মাল্টিপল পিআই দিয়ে কিভাবে এলসিপি ক্রিয়েট করা ওইটা দেখবো। সিঙ্গেল পিআই দিয়ে এলসি ক্রিয়েট করার জন্য ফার্স্টে যে কোনো একটা পিআই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে টাইপগুলো ওগুলো আমরা সেট করে নিব। কমার্শিয়াল ইনভয়েস ডেট, তারপর হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস নাম্বার, এগুলো অটো চলে আসবে। এলসি নং, এলসি নংটা আমরা এখানে অবশ্যই দিয়ে দিব। একটা এলসি নং দিলাম, এলসি ডেট, এলসি এক্সপায়ারমেন্ট ডেট, শিপমেন্ট ডেট, তারপরে ইস্যুইং ব্যাংক ডেট, গ্রস ওয়েট। গ্রস ওয়েটটা আমরা এখানে ম্যানুয়ালি দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাডভাইসিং ব্যাংক, ডেলিভারি লোকেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন যদি থাকে, তারপরে এক্সপোর্ট বিল অর সার্টিফিকেট, চালান চালান ডেট, সবগুলা। আর এইখানে কিছু ডাটাও নেওয়া কাস্টমাইজ ইয়ে চাইছিল, ওই ডেটগুলো দিয়ে দিব। আমরা এন্ট্রি করা শুরু করি। এক্সপোর্ট এলসি, এখানে এলসির যে ডকুমেন্টসের ডাটাগুলো আছে ওগুলো ডাটাগুলো দিয়ে দিব। আমি স্যাম্পল ডাটা দিচ্ছি, মন মতো করে যে কোনো একটা এন্ট্রি করে দেখাচ্ছি। এরপর হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস ডেট, এলসি নাম্বার, গ্রস ওয়েটটা দিয়ে দিলাম, সাপোজ 20 কেজি, 20 কেজি। এরপর লোকেশন, যে কোনো একটা লোকেশন দিয়ে দিই। এক্সপোর্ট বিল ফর কান্ট্রি ফর, এগুলো চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। আর এখানে এলসির ডকুমেন্টসটা চাইলে আমরা কি আপলোড করে রাখতে পারি। এরপরে আমরা এলসি ক্রিয়েটে দিব, এলসিটা ক্রিয়েট হয়ে যাবে। এলসিটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা এই এলসিটা এখানে দেখব। এই যে এলসির ডকুমেন্টসগুলো সবগুলো আমরা একে একে এখান থেকে ডাউনলোড করতে পারবো। এগুলো আসবে, এখানে অনেকগুলো এলসির ডকুমেন্টস আছে। এই যে একটা এলসির ডকুমেন্টস আছে, এটা আসতেছে। এটা হচ্ছে প্যাকিং লিস্ট, অর্থাৎ এই প্যাকিং লিস্ট আমরা দেখলাম। তারপরে এটা হচ্ছে, আমরা একটা একটা করে দেখি এগুলো।
পাশে কমার্শিয়াল ইনভয়েসটা দেখি। এটা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েসের প্রিভিউ, যে ডাটাগুলো দিছে ওই ডাটাগুলো আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কমার্শিয়াল ইনভয়েস দেখার পরে ডেলিভারি চালান, এটা হচ্ছে ডেলিভারি চালান। এই ডেলিভারি চালানের প্রিভিউটা এখানে দেখবেন। মূলত সবগুলো কপি আমরা এখান থেকে ডাউনলোড করে আমরা কাস্টমারকে সাবমিট করবো এলসি ডকুমেন্টসগুলো। সবগুলো ডকুমেন্টস এখানে আছে। চাকরি এরপর আমরা দেখবো মাল্টিপল পিআই থেকে কীভাবে এলসি ক্রিয়েট করে। ফেসটাকে আরেকবার রিলোড দিই। একটা সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল চেপে ধরে আর একটা সিলেক্ট করলাম, সরি দুইটা পিআই সিলেক্ট করলাম, দুইটা পিআই এলসি নাম্বারটা দিলাম, গ্রস ওয়েট এখানে নির্দিষ্ট করবো। দেওয়ার পরে আমরা এটাকে সেভ দিলাম, সেভ হয়ে গেছে। এটা হচ্ছে এলসি নাম্বার, এটা কমার্শিয়াল ইনভয়েস দেখলাম। এটা হচ্ছে মাল্টিপল পিআই দিয়ে এলসি ক্রিয়েট করা। ইনশাআল্লাহ আমরা আগামী পার্টে দেখব কীভাবে এলসিগুলো কীভাবে স্ট্যাটাস চেঞ্জ করে এটাকে ডিসকাউন্ট করা হয়।